আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের পর্বে জানবেন ইমাম মাহাদির বংশ ও পরিচয় সম্বন্ধে। তিনি আসবেন কোনো রাজার ঘর থেকে নয়, নয় কোনো সেনাপতির সন্তান, বরং এক গুমনামী যুবক যিনি নিজেও জানতেন না তিনি যে হতে যাচ্ছেন সমগ্র দুনিয়ার ন্যায় বিচারক। কিন্তু কে ইমাম মাহাদি, তার নাম কি, তিনি কোন বংশের? এখন সবকিছু জানবেন এই তৃতীয় পর্বে হাদিসের আলোকে। আবু দাউদ ৪২৮২ নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহাদির নাম হবে আমার নামের মতো এবং তার বাবার নাম আমার বাবার নামের মতো, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। মুস্তাদরাক হাকিম ৮৬৬৯ নম্বর হাদিসে বলা হয়েছে, তিনি হবেন হাশেমি বংশীয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর সন্তান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার বংশধর। ইমাম মাহদী হবেন এমন একজন যিনি হঠাৎ পরিচিত হবেন, অথচ আগে ছিলেন অজানা। কেউ তাকে নেতা বানাতে চাইবে না, বরং তিনি নিজেই রাজি থাকবেন না। কিন্তু আল্লাহর হুকুমে মক্কার কাবা ঘরে মানুষ তাকে খুঁজে বের করবে। আবু দাউদ ৪২৮৪ নম্বর হাদিসে বলা হয়েছে, তিনজন কুরাইশি নেতা তাকে বাইআত করতে চাইবে, কিন্তু তিনি অস্বীকার করবেন। অবশেষে কাবা ঘরের মাঝেই তাকে বাইআত দেওয়া হবে। মুস্তাদরাক হাকিম ৮৬৬৯ নম্বর হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদীর কিছু বাহ্যিক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যেমন তার কপাল হবে উজ্জ্বল, নাক হবে সামান্য উঁচু ও লম্বাটে, আর চেহারায় থাকবে নূর। সবচেয়ে বিস্ময়কর বিষয়, ইমাম মাহদী নিজেও জানতেন না যে তিনি মাহদী। এক রাতে আল্লাহর পক্ষ থেকে তাকে প্রস্তুত করা হবে। ইবনে মাজার ৪০৮৫ নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহ এক রাতেই তাকে প্রস্তুত করে দেবেন। তাহলে ইমাম মাহদী হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আর তাকে খুঁজে বের করা হবে কাবা ঘরে। কিন্তু তার আসল পরিচয় কিভাবে প্রতিষ্ঠিত হবে? তার পাশে প্রথম কারা দাঁড়াবে? পরবর্তী পর্বে জানবেন ইমাম মাহদীর আত্মপ্রকাশ, প্রথম কাদের সঙ্গে, কোথা থেকে নেতৃত্ব শুরু হবে। এই গুরুত্বপূর্ণ হাদিসগুলো জানার অধিকার সবার আছে, তাই শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী পর্বে আসছে আরো বিস্ময়কর ঘটনা। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।